আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদেরকে তো অলওয়েজ বাইরে বিভিন্ন জিনিসপত্র খেয়ে খেয়ে রিভিউ করে দেখাই যে খাবারের টেস্ট কেমন, বাট আজকে টোটালি ডিফারেন্ট একটা ভিডিও আমি শুট করছি। সেটা হচ্ছে আমার মায়ের হাতে একটা রেসিপি আমি শেয়ার করবো আপনাদের সাথে। বুটের ডাল দিয়ে খাসি মাংস রান্না করা, এইটা আমার ভীষণ পছন্দ, আমার মা আমার বাসায় রান্না করে। সো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা প্রথমে চলে আসছি খাসির মাংস কেনার জন্য। খাসির মাংস এখানে 1200 টাকা কেজি। আমরা 1.5 কেজি মতো খাসির মাংস নিব। পাশাপাশি এটার লোকেশন হচ্ছে সাহেব বাজারে, সাহেব বাজার কাঁচা বাজারে ঠিক একদম পাশেই। সো প্রথমে খাসি মাংস নেই, আর রাতের বেলাতে আম্মাকে বুটের ডাল কিনে দিয়ে আসছিলাম, ওইটা ভেজায় রাখছিল, এখন হয়তো বা হয়ে গেছে আর কি। সো বাসায় যাই, বাকি কথা বাসায় বলছি। সো আপনারা দেখছেন সকালবেলা আমি ঘুম থেকে উঠে একদম ফোলা ফোলা মুখ নিয়ে চলে গেছিলাম খাসির মাংস কেনার জন্য। খাসি মাংস কিনে নিয়ে আসার পরে আম্মাকে দিছিলাম, রাতে তো বুটের ডাল ভিজায় রাখছিল, সেটাও হয়ে গেছে। সবকিছু ধুয়ে টুয়ে রেডি করে নিছে, মশলা থেকে শুরু করে যা যা উপকরণ দরকার সবকিছু আমি আপনাদেরকে বলে দিব। তো প্রথমে হচ্ছে আম্মা সব রেসিপিগুলোকে মানে মশলাগুলোকে এক জায়গায় একটা প্লেটের মধ্যে নিয়ে নিছে, এবং আদা বাটা রসুন বাটা এই সব কিছু নিয়ে নিছে। সো রান্নার শুরু থেকে আপনাদেরকে দেখাবো যেন বুঝতে সুবিধা হয়। প্রথমে কি দিবেন আম্মা? পেঁয়াজ বাটা, এটা প্রথমে পেঁয়াজ কুচিটা, এটা গোটা পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ একটু একটু করে। তেল দেওয়া লাগবে না আগে? তারপরে তেলটা মানে স্বাভাবিক পরিমাণে, যেটা একদম বেশিও না আবার কমও হবে না। তেল কম দিতে হয় না, খাসির মাংসে তো তেল থাকেই। হ্যাঁ, পেঁয়াজটুকু লাল ভাব আসলে এটাকে মাংস দেওয়ার পরিবেশ করে নিয়ে মশলাগুলো ছেড়ে দিয়ে তারপরে রান্নাটা শুরু করতে হবে। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ তেল তেজপাতা ভেজে নিয়ে। আমার এই রান্নাটা হতে টোটাল কতক্ষণ সময় লাগবে? 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগে। মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে ডালটা এর মধ্যে ছেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এটাকে ঝোল দিয়ে মানে হওয়ার মতো প্রসেস হয়ে আসলে বোঝা যায় যে এটা হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নিতে হয়, নিয়ে তার উপরে জিরা গুঁড়া দিতে হয়। টোটাল হচ্ছে ডাল মোটামুটি শেষের দিকে দেওয়া লাগে, কারণ গলে যাবে না। হ্যাঁ হ্যাঁ। এখানে কি কি মশলা আছে? মরিচের গুঁড়া আছে, হলুদ গুঁড়া আছে, রাঁধুনি গুঁড়া আছে, শুকনা জিরা আছে, লবণ আছে, আর এটাতে আছে গরম মশলার কয়টা ছাল, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ। প্রথমে এখন কি দিবেন আম্মা? এখানে এখন দিব জিরা, শুকনো জিরা কয়টা ছেড়ে দিলাম। মানে পেঁয়াজ যখন হালকা হালকা লালচে ভাব বাদামি হয়ে আসছে তারপরে জিরাটাকে দিতে হবে, দারুচিনি দিতে হবে, দারুচিনিটা, তারপরে এই ফল কয়টা দিতে হবে, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, গোলমরিচ সব কিছু দিয়ে নিয়ে তারপরে এটাতে মাংসটা ছেড়ে দিতে হবে। মানে এখনো আপনি অন্য কোনো মশলা দিবেন না? না, তেলে একটু হালকা ভেজে নিতে হবে গোশটাকে। এই জন্য এখানে একটু পরিমাণ মতো লবণটা দিয়ে দিব, তাহলে মাংসের মধ্যে লবণটা খুব ভালোভাবে যাবে। যখন মাংস থেকে তেলটা বের হয়ে আসবে তারপরে আমরা মশলাগুলো একে একে সব দিয়ে দিব। তেলটা ছাড়ছে, এখন মশলাগুলো আমরা একে একে সব দিয়ে দিব। এখানে কি কি মশলা দিলেন? এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে রাঁধুনি গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে দেব আদা বাটা, কয়টা কাঁচা মরিচ, এই যে রসুন কোয়া, তারপরে এরকম করে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে একটু হালকা পানি দিতে হবে, এখানে সেদ্ধ করতে দিতে হবে। আচ্ছা, আগে এইভাবে মশলাগুলো সব দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এটা থেকে কি পানি ছাড়বে? এখন পানি ছাড়বে, তেল ছাড়বে তার থেকে। এই যে তেলটা ছাড়বে এই তেলের উপরে কিছুক্ষণ রান্না করতে হবে। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পানি দিয়ে আবার সেদ্ধ করে নিতে হবে, তারপরে বুটের ডালটা আমরা এখানে ছেড়ে দেবো। আচ্ছা, এখন কি পানি দিবেন আম্মা? হ্যাঁ, হালকা করে একটু পানি দিয়ে দেবো। 2 কাপ পানি গেল না টোটাল? নাড় দিব না, তারপরে পানিতে তেলে দুটাতে সিদ্ধ হয়ে যাবে মাংসটা। ভিডিওতে যে উপকরণগুলো মা ব্যবহার করলো মশলা থেকে শুরু করে সব কিছুর পরিমাণ আমি ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেটা দেখতে পারবেন, অথবা ভিডিওর শেষে আমি হচ্ছে লিখে দিব যে কি কি ব্যবহার করা হয়েছে এই ভিডিওতে। আপনারা সেখান থেকে দেখে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। আর মাংস এখন সব কিছু দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ সেদ্ধ হতে দেওয়া হবে। সেদ্ধ হয়ে গেলে আমরা বাকি এই ভিডিওতে আসছি। মাংসের সুন্দর একটা কালার চলে আসছে আস্তে আস্তে। এখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন এই যে রাত্রে বুটের ডালটা ভিজে রেখেছিলাম সেটা এখন ঢেলে দেব মাংসের মধ্যে। এটা কতক্ষণ ভিজিয়ে রাখছিলেন আপনি টোটাল? ফজরের নামাজ পড়ে ভিজে রাখছিলাম, পানি ছাড়িয়ে রাখছিলাম প্রায় 2 ঘন্টার মতো। বুটের ডাল দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটাতে ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি করে তারপরে এটাতে ঢেলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এটাকে ঝোল দেব। তুমি 1.5 কেজি মাংসতে কতখানি বুটের ডাল দিছো? 1.5 কেজি গোশে আমি 1 কেজি বুটের ডাল দিয়েছি। বুটের ডাল দেওয়ার পরে এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হয় আগে, তারপরে এটাকে গরম পানি দিয়ে প্রসেসিং করতে হয়।
এটাকে আমি এখন বুটের ডালের মধ্যে ঢেলে দেব, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস কি হয়ে আসছে? হ্যাঁ, এখন হয়ে আসছে। এখন গরম পানিটা, ফোটানো গরম পানিটা এটাতে ঢেলে দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছি। মানে এখন শেষ, এটা দিলে মোটামুটি ঝোল হবে এখন এই পানিটা? এটাতে ঝোল হবে। কিছুক্ষণ পরে এটা চুলা থেকে নামিয়ে নিয়ে জিরা গুঁড়া দিয়ে রাখলেই হয়ে যাবে। ওটা কি ভাজা জিরা গুঁড়া? হ্যাঁ, ভাজা জিরা গুঁড়া দিয়ে পিষে তারপরে ওইটা উপর দিয়ে দিবে? হ্যাঁ, বুঝতে পারছি। সো রান্না হয়ে গেছে, আমাদের রান্নাটা শেষ। এখন জিরাটা ভেজে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এখন উপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি। এটা দিলে কি হয় আম্মা? এটা দিলে একটা স্যান্ড হয়, ফ্লেভার বাড়ানোর জন্য আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। সো রান্না হয়ে গেছে, এখন খাওয়ার পালা। সো প্রায় 1.5 ঘন্টা ধরে রান্না চললো, রান্না শেষ হয়ে গেছে, এখন খাওয়ার পালা। এবং খাবার টেস্ট করার জন্য আমি এখানে স্পেশাল অতিথি হিসেবে এবং একজন দরিদ্রকে নিয়ে আসছি। মানে একজন অতিথি, একজন দরিদ্র। আমার বাম পাশে আছে হচ্ছে আমার দুলা ভাই অতিথি, আর ডান সাইডে আছে একজন গরিব অসহায় দরিদ্রকে, আমার ছোট ভাইকে। সো ও আমরা রান্না হয়েছে আর ও ওই টাইমে একদম চলে আসছে, একদম পারফেক্ট টাইমে। সো এখন খাবো স্যার। হ্যাঁ, খাওয়া শুরু করে আগে আপনি কি এক্সাইটেড? হ্যাঁ, অবশ্যই। আপনি কি এর আগে এটা ট্রাই করছেন আম্মার হাতে? না, এটা করিনি কখনো। বুটের ডাল দিয়ে খাসির মাংস খাই নাই। আমাদের সাথে কিন্তু আরো 2টা অতিথি আছে পেছনে, দেখতে পাচ্ছেন, আমার 2 ভাইগনা। সো খাওয়া শুরু করি আমরা, খাইতে খাইতে বাকি কথা বলি স্যার। ও মাই গড, কালারটা দেখতে পাচ্ছেন এখানে। আজকের মাংস যেটা পাইছি এটা একদম সুন্দর কালার হয়েছে, সুন্দর একটা মাংস পাইছি। বাহ, দেখতে সে লাগতেছে না স্যার? স্যার ঝোল দেয় একটু স্যার। গরিব মানুষের একটা হইলেই হয় এক বেলার খাবার। আমি রান্না করছে, আমিও ভাত নিয়ে নিচ্ছি, একদম অল্প পরিমাণে ভাত নিব। বেশি ভাত নিলে আবার মাংস কম খাইতে পারবো। আজকে বিয়েবাড়ির মতো খাবার খাওয়া দিব, একদম ভাত অল্প খাবো, তরকারি বেশি খাবো। স্যার আপনি কি খাচ্ছেন এখনো? না, এখনো মুখে দিই না। নাকিব তো হচ্ছে খাই, কারণ ও ছোট থেকে তো বাড়িতেই বড় হয়েছে, আম্মার হাতে রান্না খায় আমার সাথে। একদম সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক, লবণও ঠিকঠাক। যখন রান্না হয় তখন মনে হয় আপনি মেসেজ করে বলছিলেন লবণটা বেশি দেওয়ার কথা। ভাইয়ের রিভিউ হচ্ছে রান্না ভালো ছিল, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। মানে চট্টগ্রামে কিন্তু হচ্ছে এই খাবারটাকে সোনার ডাল বলে থাকে, ওইটা গরুর মাংস দিয়ে রান্না হয়, আর এটা রান্না হয়েছে হচ্ছে খাসির মাংস দিয়ে। বিসমিল্লাহ। বেশ মজা হচ্ছে, মাংসটাও বেশ সেদ্ধ হয়েছে, প্রত্যেকটা মাংসই খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আম্মার হাতে রান্নার প্রসেসটা তো আপনারা দেখলেনই, কীভাবে আম্মা রান্না করলো, ফুল প্রসেসটা বলে দেওয়া হয়েছে। আর এভাবে যদি আপনি রান্না করেন তাহলে সেম টেস্টটাই পাওয়ার কথা, আর বাকিটুকু মশলা দেওয়া বা পরিমাণের উপর নির্ভর করবে। এভাবে রান্নাটা যদি বলি তাহলে খাবার ভীষণ টেস্ট হয়েছে। ছোটোবেলা থেকে খাই আসতেছি, খাবারের মানে চিরচারিত পরিচিত একটা টেস্ট আমার কাছে মনে হচ্ছে। স্যার আপনি এটা 10-এ কত দিবেন? 10-এ 9। 10-এ 9 দিছে। নাকি কত দিবে? গরিব মানুষ যা পাই তাই আলহামদুলিল্লাহ। গরিবের কোনো রিভিউ নাই, একবারে সব কিছু দিয়ে রান্না করছে, মশলা থেকে শুরু করে লবণের পরিমাণ সব কিছু পারফেক্টলি হয়েছে একদম। এবং এরকম না যে হচ্ছে আমার মায়ের হাতে রান্না বলে আমি প্রশংসা করছি, আপনারা কিন্তু নিজেরাও রান্না করে এটা খাই দেখতে পারেন। একটা ইম্পর্টেন্ট পার্ট ছাড়া পড়ে গেছে আমাদের, সেটা হচ্ছে লেবু। স্যার আপনি কি লেবু নেবেন না? লেবু ছাড়া তো আমারই মজা লাগে না। লেবু ভাতের সাথে মাখায় নিলে এরপরে যে বুটের ডাল, খাসির মাংস, এগুলো একসাথে মিক্সড করে নেওয়ার পর যখন মুখে দেন না, হালকা টক টক তরকারির একটা ফ্লেভার আসে। সকালবেলা ঘুম থেকে উঠে এতক্ষণ পর্যন্ত যে কষ্টটা করলাম এটা সার্থক হয়ে গেছে, এবং খাবারের টেস্ট বেশ ভালো। স্যার আপনি কি কিছু বলবেন? মামিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রান্না করে আমাদের খাওয়ানোর জন্য। মাঝে মধ্যে আমরা খাবো মামির হাতে। আম্মাকে রান্না করাবো বলে মোটামুটি একদিন এক্সট্রা রেখে দিয়েছিলাম রাজশাহীতে। সো আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইছি, সব কিছুই বলছি, খাবারের মান, খাবারের টেস্ট, রান্নার প্রসেস থেকে শুরু করে কি কি মশলা ব্যবহার করা হয়েছে সব কিছু, এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ইউটিউবে। আরও একটা ব্যাপার বলে রাখি, আমি এই রান্নাটা ফাইম ভাইকে টেস্ট করাতে চাই, আর এস ফাহিম চৌধুরী ভাইকে টেস্ট করাতে চাই। সো ভাই যদি এরপরে রাজশাহীতে আসেন অবশ্যই আমার মায়ের হাতের বুটের ডালের খাসির মাংসের রেসিপিটা ট্রাই করে যাবেন। সো ভিডিওটা ছিল এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা খাওয়া দাওয়া শেষ করি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।